নমস্কার বন্ধুরা, মাদার্স ভিল ক্যান্টিনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি নিরামিষ পদ্ধতিতে ছোলার ডাল কিভাবে বানাই সেই রেসিপিটাই তোমাদের সামনে তুলে ধরব। আমি 200 গ্রাম ছোলার ডাল নিয়েছি, সেটা ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা মতো। 2 ঘন্টা ভেজালেই 2 থেকে আড়াই ঘন্টা ভেজালেই ছোলার ডাল যথেষ্ট, তার জন্য ওভারনাইট লাগে না। তা আমি 200 গ্রাম ছোলার ডালে 1 গ্লাস মতো জল দিলাম আর সামান্য একটু লবণ দিলাম। ছোলার ডাল মিষ্টি মিষ্টি একটা ভাব থাকে, তাই লবণ না দিলেও সে এমনি সিদ্ধ করলেও হয়। তা সামান্য একটু দিয়েছি। যাই হোক, আমি ছোলার ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি মিডিয়াম ফ্লেমে। 5 থেকে 6টা সিটি দিলে একদম হয়ে যাবে সুন্দরভাবে। আমি একটা নারকেল ভেঙে নিলাম। ছোলার ডালে একটু নারকেল কুচি পড়লে খুব ভালো হয় খেতে, মুখে পড়লে বেশ সুন্দর লাগে। আর নিরামিষে হচ্ছে একটু নারকেল দিলে ভালোই লাগবে। তা যাই হোক বন্ধুরা, তোমরা রেসিপিটা দেখো, আশা করি ভালো লাগবে। একেবারে অনুষ্ঠান বাড়ির মতোই ছোলার ডালটা খেতে হবে, স্বাদটা এইরকমভাবে। আমি 1 চামচ আদা বাটার মধ্যে 1/4 চামচ হিং নিয়ে নিলাম, নিয়ে মিশিয়ে রাখলাম। আর একটু হিংটা আদার সঙ্গে মিশিয়ে রাখলে একটা সুন্দর ভাব, এই গন্ধটা সুন্দর হয়। একদম ডাইরেক্ট তেলে দিলে অনেক সময় পুড়ে যাবার ব্যাপার থাকে, তাই আমি এইভাবে আদার সঙ্গে মিশিয়ে নিয়েছি। আমি ফোড়নে দেওয়ার জন্য 6 থেকে 7টা লবঙ্গ নিয়েছি, 2টো শুকনো লঙ্কা নিয়েছি আর সামান্য একটু জিরে নিয়েছি। ডালটা আমি 5টা সিটি দিলাম। দেখো বন্ধুরা, সিটিটা একদম ঠান্ডা হয়ে গেল প্রেশার কুকারটা। তারপরে আমি খুললাম, একদম সুন্দর সিদ্ধ হয়েছে। আর আমি একটু কাজু নিয়েছি আর কিশমিশ একটু জলে ভিজিয়ে নিয়েছি, জাস্ট বালিটা কাটানোর জন্য। দেখো আমি তেল দিলাম কড়াইতে, খুবই সামান্য দিয়েছি। আর তেলেতে লঙ্কা, জিরে আর তেজপাতাটা ফোড়ন দিয়েছি, আর লবঙ্গ 6টা একটু থেতো করে দিয়ে দিলাম। কুচনো নারকেলগুলো আমি এখানেই ভাজবো, এই তেলের মধ্যেই সুন্দর করে ভাজবো। একটু কম, একদম মিডিয়াম টু লো ফ্লেমে একদম ভাজাটা হবে। দেখো এইভাবে। রেসিপিটা ভালো লাগলে বন্ধুরা তোমরা অবশ্যই বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর এবার আমি দিলাম আদা বাটাটা, হিং মেশানো আদা যেটা, ওটা। আদার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত একটু নেড়ে চেড়ে খালি ভেজে নেব। আর আমি একটা বাটির মধ্যে 1 চামচ জিরের গুঁড়ো নিলাম আর সামান্য একটু হলুদ দিয়ে একটু জল মিশিয়ে এটা আমি মশলার মধ্যে দেব। আর ছোলার ডাল রান্নায় বিশেষ কিছু মশলা লাগে না, জিরে আদা বাটা বা গুঁড়ো, জিরের গুঁড়ো, আদা, এই দুটোই প্রধান উপকরণ লাগে। আর দিলে খুব সুন্দর ছোলার ডালে স্বাদ হয়। আর নারকেলটা একটু মুখে পড়লে ভালো লাগে। আর হিং দিলে নিরামিষের দিন খুব সুন্দর, মানে নিরামিষে যদি ছোলার ডাল করা যায় হিংটা দিলে একটু ভালো স্বাদলা হয়। আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কালারের জন্য। আর এইভাবে তোমরা এই প্রসেসে যদি ছোলার ডাল করো, দেখবে একেবারে অনুষ্ঠান বাড়ির স্বাদটাই তোমরা ঘরে বসে পাবে। আশা করি তোমাদের এরকম ভালোই লাগবে এইভাবে যদি রান্না করে খাও তোমরা। আর তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও তোমরা কে কীভাবে ছোলার ডাল বানাও। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। সামান্য একটু লবণ দিয়ে দিলাম, সামান্য বলবো না, স্বাদটা যতটা লাগবে, আমি সিদ্ধর সময় সামান্য দিয়েছিলাম। আর দিলাম আখের গুড়, মিষ্টতার জন্য আখের গুড়টা দিলাম। আর ছোলার ডাল একটু মিষ্টি ভাব আসে, তাই গুড়ের পরিমাণটা আরেকটু লাগলে আমি পরে দেব, এখন মোটামুটি একটু আইডিয়া করে দিলাম। আর ছোলার ডাল রান্নার সময় গুড় দেওয়ার চেষ্টা করবে বন্ধুরা, তাহলে দেখবে স্বাদটা খুব সুন্দর হয়। আর গুড়ের বদলে তোমরা চিনিটাও ইউজ করতে পারো, গুড় যদি বাড়িতে সবসময় তো থাকে না সবার। যাই হোক, যে কোনো একটা মিষ্টি কিছু দিলে, আর মিষ্টির পরিমাণটা বেশ খানিকটা দিতেই লাগে, ছোলার ডাল একটু মিষ্টি ভাবটা থাকলে ভালো লাগে। দেখো বন্ধুরা, আর এইভাবে একটুখানি আমি স্ম্যাশড করে দিচ্ছি কিছু ডাল, তাহলে কি হবে, থিকনেসটা সুন্দর হবে। নিরামিষের দিন এইভাবে বানিয়ে দেখো বন্ধুরা, ছোলার ডাল খুব ভালো খেতে লাগে। আমি একটা প্যানের মধ্যে 1 চামচ ঘি নিলাম। আর ঘিয়ের মধ্যে আমি কিছু ফোড়ন দেব না, যেহেতু আগে ফোড়ন দিয়েছি। তোমরা এতে জিরে তেজপাতাও দিতে পারো। আর আমি কাজুটা ভেজে নিচ্ছি। ঘি দিলে ঘিয়ের একটা সুন্দর গন্ধ আসে। আর এমনি কাজু কিশমিশ যদি তোমরা আলাদা ভেজে রাখো বা আগের ভাজা থেকে থাকে, তাহলে তোমরা এমনি প্লেন ঘিটা, কাঁচা ঘিটাও দিয়ে দিতে পারো ছোলার ডালের মধ্যে।
লুচি দিয়ে ছোলার ডাল একদম ফেমাস একটা খাবার, খুবই ভালো লাগে খেতে। আর লুচির সাথে ছোলার ডাল তো ভালোই লাগে, অনেকে ভাতের সাথেও আমরা খাই ছোলার ডাল। নিরামিষের দিন হলে বেশ ভালো লাগে খেতে। তোমরা এইভাবে বানিয়ে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রেখো, আর লাইক কমেন্ট অবশ্যই করো। আর তোমরা কে কীভাবে বানাও সেটাও জানিও। দেখো আমি এইভাবে দিয়ে দিলাম কাজু কিশমিশটা, আর একটু গরম মশলা দিলাম, দিয়ে একটু স্ট্যান্ডিং টাইম রেখে দিলেই ছোলার ডাল আমার মোটামুটি রান্না রেডি। এবার থিকনেসটা তোমরা যে যেরকম নামাবে এইভাবে এরকম নামালেই একটু বসে যাবে। ঠান্ডা হলে যে কোনো রান্নাই ঠান্ডা হওয়ার পরে একটু হলেও গ্রেভিটা ঘন হয়ে যায়। তা বন্ধুরা, কেমন লাগলো আমার রেসিপিটা জানিও। দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।